এক স্টাইলে চিকেন কারি খেতে সবসময় কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছা করে। আজকে ইউনিক একটা চিকেন কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা রান্না করা খুবই সহজ, ঘরে থাকা মশলা দিয়ে মজা করে রান্না করতে পারবেন। প্রথমেই আমি তেলের মধ্যে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন কালার করে ভেজে এর মধ্যে দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, মরিচটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন ঝাল খান। জিরার গুঁড়া দিয়ে দিলাম, আদা বাটা 1 চামচ, রসুন বাটা একটু বেশি দিচ্ছি, আমি এখানে 2 চামচ। রসুন বাটা দিলে একটু খেতে ভালো হয়। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটার পরিমাণটাও একটু বেশি দিচ্ছি, কারণ গ্রেভিটা এতে করে একটু ঘন হবে, একটু বেশি হবে। তো এরপরে পানি দিয়ে দিচ্ছি। আমি ভালো করে সময় নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। সবসময় কিন্তু আমি একটা কথা বলি, মশলাটাকে ভালো করে কষাতে হবে। এরপরে কেটে ধুয়ে রাখা সেই চিকেনগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা মিক্সড মশলার গুঁড়া, এটা আমি বাসায় তৈরি করেছি। আমি গুঁড়া দুধ গুলে সেটা দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে এই চিকেনটাকে ভালো করে কষাবো। মশলার সাথে চিকেনটা একটু সময় নিয়ে কষালে একদম মশলাটার টেস্ট মাংসের একদম ভিতর পর্যন্ত চলে যায়। তো এই কষানোটা একটু সময় নিয়ে করতে হবে। মশলাটাকে আমি চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি। আর আমি এই চিকেনে কিন্তু হলুদের গুঁড়া দেইনি, আপনারা চাইলে দিতে পারেন, তবে হলুদের গুঁড়া না দিয়েছি, কালারটা সুন্দর হয়েছে। আর কিছুটা আলু আমি আগেই ভেজে রেখেছিলাম, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা ভেজে দিলে কিন্তু একটু ডিফারেন্ট টেস্ট আসে, আর আমি যেহেতু একটু ডিফারেন্টভাবে রান্না করছি তাই আলুটাকেও একটু ভেজে নিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং আরেকটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে কিছুক্ষণ আমি চিকেনটাকে রান্না করব। আর এখানে আমি তেঁতুলের টক দিয়ে দিচ্ছি টেস্ট অ্যাডজাস্ট করার জন্য, এবং টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য সামান্য কিছুটা চিনি দিয়ে দিলাম। এখন আমি আবার ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নিব। কালারটাও কিন্তু দারুণ হয়েছে। তো এই পর্যায়ে দেখুন আমি চিকেনটা চুলার বন্ধ করে দিব। আমার চিকেনটা হয়ে গেছে। আর আপনারা যদি ঝোলটাকে আরও টানাতে চান টানাতে পারেন, তবে এই পর্যায়ে যদি চুলা থেকে আমি নামাই চিকেনটার ঝোলটা আরেকটু টেনে থাকবে। তাই আমি এখন চুলাটা বন্ধ করে একটা সার্ভিং ডিশে চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই চিকেনটা এত মজার হয় খেতে, কি বলবো। আর ডিফারেন্ট কিছু খেতে পারলে ভালোই লাগে। তো এই তো আমার চিকেন একদম রেডি। আর এটা রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, এতে করে পরবর্তীতে আপনার রেসিপিটা প্রয়োজন হলে দেখে নিতে পারবেন। আর আমাকে যারা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফলো করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানাবেন। আপনাদের আজকের রেসিপিটি কেমন লাগলো, এই সহজে চিকেনের ইউনিক রেসিপিটি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।